মুস্কান রাস্তগীর সেই ভয়ানক ঘটনা এখনো মানুষের মন থেকে মুছে যায়নি, কিন্তু আবারও নতুন ঘটনা সামনে এসেছে, যেটা মুস্কানের থেকেও আরো ভয়ঙ্কর বলতে পারেন। এখানে তো মুস্কানের মতো স্বামীকে কেটে নীল ড্রামে ভরে দেয়নি ঠিকই, কিন্তু এমন একটা কাজ করেছে যেটা জানার পর আপনিও ভাবতে বাধ্য হবেন যে মেয়েদের মনে আজ কোন অপদেবতা ভর করেছে যে নিজের দেবতুল্য স্বামীকে মারতে তারা দ্বিতীয়বার ভাবছে না। এটাও কিন্তু সেই ম্যারোটেরই ঘটনা, যেখানে ঘটেছিল কয়েকদিন আগে মুস্কানের ঘটনা। এই কাহিনী শুরু হয় আজ থেকে 8 বছর আগে, যখন অমিত নামের একজন ছেলে একটা সুন্দর মেয়েকে বিয়ে করে আনে, যার নাম রাভিকা। এটা কোনো বড়লোক পরিবারের ঘটা ত্রিকোণ প্রেমের ঘটনা নয়, এটা একটা সাধারণ পরিবারের ত্রিকোণ প্রেমের ঘটনা। কিন্তু এই মৃত্যুলীলা ঘটনার পদ্ধতিটা সত্যি চমকে দেওয়ার মতো। অমিত যখন বিয়ে করে আনে রাভিকাকে, তখন তাদের ছোট্ট সংসার দারিদ্রতার সাথেও বেশ সুন্দর আর সুখের ছিল, একে অপরকে খুব ভালোবাসত। তাই তো 8 বছরের মধ্যে তাদের ঘর আলো করে 3টে ফুটফুটের সন্তানও জন্ম নিয়েছে। অমিতের আর রাভিকার একটা পুত্র সন্তান আছে আর 2টো কন্যা সন্তান। এইভাবে বেশ মোটামুটি তাদের সুখের সংসার কাটছিল। কিন্তু সেই সুখের সংসারে মেঘের মতো হাজির হয় অমরদীপ নামের এক বেঈমান বন্ধু। অমিত নিজেই তাকে এনেছিল বাড়িতে আর পরিচয় করিয়ে দিয়েছিল তার বউয়ের সাথে। এরপর কি হয়, আস্তে আস্তে অমরদীপ আর রাভিকা একে অপরের সাথে গুপ্ত প্রণয়ন শুরু করে, যার কারণে রাভিকার চোখে এখন তার নিজের স্বামী বিষ হয়ে দাঁড়ায়। এইভাবে কিছুদিন যাওয়ার পর রাভিকা একটা সিদ্ধান্ত নেয় যে আর নয়, এবার কাজটা সেরে নিতে হবে। তারপর আসে সেই রাত যখন রাভিকা তার স্বামীকে প্রেমিকার সাহায্যে গলা টিপে মেরে ফেলে, আর মানুষ যাতে সন্দেহ না করে তার জন্য গ্রাম থেকে একটু দূরে একটা বেদের বস্তি থেকে একজন সাপুরের কাছে একটা সাপ কিনে নিয়ে আসে। আর যেই ঘাটে অমিতকে মেরে রাখা হয়েছিল সেখানে তার হাতের কাছে সাপটিকে ছেড়ে দেয়, যাতে সকালে যখন লোকজন দেখবে তখন যেন মনে হয় সাপের কামড়ে মারা গেছে। পরের দিন সকালে যখন ছোট্ট ছেলে তার বাবাকে চা খাবার জন্য ডাকতে যায়, তখন দেখে বাবার হাতের কাছে একটা সাপ বসে আছে আর একটা কামড়ও দিয়েছে। কিন্তু আস্তে আস্তে যখন মানুষ জড়ো হয়, তাদের মধ্যে যারা একটু বুদ্ধিমান ছিল তারা ব্যাপারটা একটু সন্দেহ করে, তাই দ্রুত খবর দেয় থানাকে। এরপর যখন লাশ নিয়ে ময়নাতদন্ত করা হয়, তখন যেই তথ্য সামনে আসে সেটা শুনে পুরো গ্রামবাসী অবাক হয়ে যায়। ময়নাতদন্ত করে সামনে আসে অমিতকে সাপে কাটার আগেই গলা টিপে মেরে ফেলা হয়েছিল। বিষয়টার গুরুত্ব পুলিশ বুঝতে পারে আর রাভিকাকে নিয়ে থানায় চলে যায়। প্রথমে সে কোনো কিছুই স্বীকার করতে চায়নি। পুলিশের বারবার জেরা করার পর সে আর নিজেকে সামাল দিতে পারেনি। পরে সে সবকিছুই স্বীকার করে নেয় যে আমি আর আমার প্রেমিকা মিলে অমিতকে মেরেছি, আর যাতে মানুষ সন্দেহ না করে তাই সাপ আনতে বলেছিলাম অমরদীপকে। অমরদীপ যখন সাপ নিয়ে আমার বাড়ি আসে, তখন এই সবকিছু করে আমরা সাপটিকে অমিতের বিছানায় রেখে দিই। পুলিশ যখন জিজ্ঞাসা করে এমন কাজটি কেন করেছো, তখন রাভিকা বলে আমার স্বামী আমায় প্রচুর পরিমাণে মারধর করত আর গালি দিত, যেটা আমার সহ্য হতো না। তাই এই সবকিছু সহ্য করতে না পেরে আমি আর আমার প্রেমিক এই সিদ্ধান্তই নিয়েছিলাম যে এইভাবেই তাকে শেষ করব। আমি অমরদীপকে আগে চিনতাম না, আমার স্বামী তার সাথে আমার পরিচয় করিয়েছিল। তাহলে ভেবে দেখেছেন বন্ধু যতটা প্রাণপ্রিয় হয় তেমনি কতটা শত্রু বা ভয়ঙ্করও হয়। এখন বর্তমান সময়ে রাভিকা পুলিশের হাতে বন্দী। এবার দেখার বাকি তার সাথে কি হয়। মুস্কান তো এখন প্রেগনেন্টের বাহানায় একটু ঠিক আছে, কিন্তু এবার দেখতে হবে রাভিকার সাথে দেশের আইন কি করে। আপনার কি মনে হয় রাভিকাকে কি শাস্তি দেওয়া উচিত, আর তার প্রেমিক অমরদীপকে কি শাস্তি দেওয়া উচিত? কমেন্টে জানাবেন আপনার মতামত। আর এইরকম আরও মিস্টিরিয়াস ঘটনা দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিন।